হ্যালো ভিউয়ার, যারা ক্লাস 8 পড়ছো, আজকে তাদেরকে আমি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি অঙ্কের সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজকে তোমাদের বলে দেবো কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন অঙ্কগুলো বাড়ি থেকে দেখে গেলে অনায়াসেই তোমরা পরীক্ষাতে 50-এ 50 পাবে। তো চলো শুরু করছি। তার আগে দেখে নাও তোমাদের সিলেবাসে কোন কোন চ্যাপ্টার রয়েছে। চ্যাপ্টার 7 থেকে, অর্থাৎ তোমাদের যে অধ্যায় রয়েছে 7 অধ্যায় থেকে একবারে 17তম অধ্যায় পর্যন্ত তোমাদের পরীক্ষা কিন্তু এবার সিলেবাস রয়েছে। বোঝা গেল? অর্থাৎ বিপরীত কোণের ধারণা থেকে সময় ও কার্য পর্যন্ত তোমাদের কিন্তু এই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটা হবে। তো দেখে না তোমাদের কি কি থাকবে। পরপর চ্যাপ্টার ওয়াইজ আমি বলে দেবো কোন কোন অঙ্কগুলো করবে। প্রথমেই হলো চ্যাপ্টার 7, বিপরীত কোণের ধারণা। প্রত্যেকে আমার সঙ্গে তোমাদের টেক্সট বুকটা খুলবে এবং টেক্সট বুকে দাগিয়ে নেবে কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে। প্রথমে এই পাতা নম্বর হলো 74। সেখানে দেখো রয়েছে ইউক্লিডের এই যে ধারণাটা, এটা তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে? স্বীকার্য কি, এটা পড়তে হবে। ইউক্লিডের স্বীকার্যগুলো কি কি, যে 1, 2, 3, 4 করে দেওয়া রয়েছে, এগুলো দেখতে হবে, কারণ এখান থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেন কিন্তু আসবে। ঠিক আছে? কোনগুলোকে উপপাদ্য বলে, কোনগুলোকে স্বতঃসিদ্ধ বলে, এগুলো কিন্তু দেখে যাবে। তোমাদের কিন্তু প্রত্যেকবার অঙ্ক পরীক্ষাতে শর্ট কোয়েশ্চেন থাকে। এবার 50-এ পরীক্ষা, বুঝতেই পারছো 10-এর মতো কিন্তু শর্ট কোয়েশ্চেন থাকবেই। তো 10 নাম্বার কিন্তু কম নয়। তাই আমি যেই জায়গাগুলো বলবো তোমরা কিন্তু অবশ্যই সেই জায়গাগুলো ভালো করে একবার দেখে যেও। ঠিক আছে? বোঝাতে পারলাম? এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা ভালো করে যেও, ছবি সহ যদি পারো। চলে আসো কোশ্চেন দেখি 7.1 এর 2-এরটা ভালো করে করবে। ঠিক আছে? তোমাদের আমি এই বিপরীত কোণের ধারণা আমি কিন্তু করিয়েছি। যদি তোমাদের মনে হয় এগুলো তোমরা বুঝতে পারছো না, অবশ্যই আমার চ্যানেলে এসে ক্লাস 8 প্লেলিস্ট ফলো করবে, সেখানে দেখতে পাবে এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমি করিয়ে দিয়েছি। ঠিক আছে? যদি তোমাদের মনে হয় করার প্রয়োজন আছে, কিন্তু অবশ্যই কিন্তু দেখে নিও। চ্যাপ্টারটা খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বাট খুব সহজ একটা চ্যাপ্টার। ঠিক আছে? এখানে যেগুলো আমি দেখালাম সেগুলোই দেখে যাবে। এরপরে চলে এসো 8 নম্বর অধ্যায়, সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। দেখো কি কি করবে। প্রথমে দেখবে ছেদক বা ভেদক বলতে কি বোঝো, ইম্পর্টেন্ট করবে। যে লাইনগুলো রয়েছে এই লাইনগুলো ভালো করে পড়ে যাবে। প্রয়োগ 3 ও প্রয়োগ 4 পাতা নম্বর 88 পাতা যেটা রয়েছে এটা দেখে যাবে, ইম্পর্টেন্ট কিন্তু। এবার চলে এসো কোষে দেখি 8। কোষে দেখি 8-এর 2-এরটা করবে এবং তার পরের পাতায় 4-এরটা করবে। ঠিক আছে? দেখে নিলে। তারপর চলে এসো 9 নম্বর অধ্যায়, ত্রিভুজের দুটি বাহু তাদের বিপরীত কোণের সম্পর্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই যে লাইনটা দাগানো রয়েছে তোমরা দাগিয়ে রাখো, এটা ভালো করে পড়বে, ইম্পর্টেন্ট লাইন কিন্তু। এখানে কোনটা করবে? উপপাদ্য 4, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পাতা নম্বর 92। তারপরের পাতা উপপাদ্য 6, এটাও করবে। পাতা নম্বর 95, প্রয়োগ 4, ইম্পর্টেন্ট কিন্তু। এরপর চলে এসো কোষে দেখি 9। কোষে দেখি 9-এর 1-এর দাগে সবকটাই করবে। তারপরের পাতা চলে এসো 6 আর 7, এই দুটো ভালো করে করবে। এরপর চলে এসো 10 নম্বর অধ্যায়, ত্রৈরাশিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অধ্যায়। এই ত্রৈরাশিক অঙ্ক শুরু করার আগে এই যে সূত্র যেগুলো রয়েছে সূত্রগুলো ভালো করে দেখে রাখবে। এরপর চলে এসো কোষে দেখি 10.1। এখানে কোনগুলো করবে? 2-এরটা ইম্পর্টেন্ট, 5-এরটা ইম্পর্টেন্ট, 6-এরটা ইম্পর্টেন্ট, 7-এরটা ইম্পর্টেন্ট। হলো যেগুলো আমি দাগাচ্ছি সেগুলো প্রত্যেকে তোমরা দাগিয়ে রাখো, এগুলোই করে যাবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি কমন পাবেই। চলে এসো তো কোষে দেখি 10.2। এখানে কি করবে? 1-এরটা, 3-এরটা, 5-এরটা, 6-এরটা, 8-এরটা, 9-এরটা, এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে পাতায় করবে 10-এরটা, 12-টা। এরপর চলে এসো 11তম অধ্যায়, শতকরা। ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটাও। কিছু অঙ্ক তোমাদের উদাহরণ থেকে করতে হতে পারে, যেরকম রয়েছে পাতা নম্বর 108-এ 4-এরটা। এই উদাহরণের থেকে কিন্তু পরীক্ষাতে অঙ্ক তুলে ধরে। আমরা এগুলো দেখি না বলে কিন্তু অনেক সময় অঙ্ক কমন পাই না, ভাবি এগুলো কোথা থেকে দিয়েছে, বইতে তো কোষে দেখিতে নেই। তাহলে কোষে দিকে থেকে যদি না থাকে তাহলে কোথা থেকে দিল? সেটা হচ্ছে উদাহরণ থেকে দেয়। তাই 109 পাতায় এই 5-এরটা 6-এরটাও কিন্তু দেখবে। পাতা নম্বর 110-এ 7-এর অঙ্কটা করবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। কোষে দেখি এবার চলে এসো 11। 1-এরটা করবে, 2-এরটা করবে, 3-এরটা করবে, 4-টা করবে। এগুলো সব শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, মানে একটা বাদ দেওয়া নয়। ঠিক আছে? এখানে শর্ট কোয়েশ্চেন আসবেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টার দিয়ে রাখো, আমি হাইলাইট দিয়ে স্টার করে রাখলাম। এই জায়গাটা যারা অঙ্কতে ভয় পাচ্ছ, যারা অঙ্কতে ভাবছো পাস করতে পারবে না, তারা ত্রৈরাশিক এবং শতকরা চ্যাপ্টারগুলো যেগুলো আমি দেখাচ্ছি এগুলো ভালো করে যাও। 5 নম্বর এখান থেকে তোমাদের উঠে যাবে। আর যারা 50-এ 50 পেতে চাও তারা পুরোটাই ভালো করে দেখবে যেগুলো আমি দেখাচ্ছি। 6 আর 7 করবে। তারপরের পাতায় 10-এরটা করবে, 12-টা করবে, 13-টা করবে, মানে এগুলো দেবেই। 12 আর 13 তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর 17-টা, 18-টা এবং 16-টা। ঠিক আছে? 16-টা 15-টা দুটো ইম্পর্টেন্ট কিন্তু, দেখে নিলে করবে। এরপরের টপিক মিশ্রণ। দেখো মিশ্রণ থেকে কি করবে। পাতা নম্বর 115-তে 8-এর এই উদাহরণের অঙ্কটা দেখবে। পাতা নম্বর 117-তে 10-এরটা করবে। চলে এসো কোষে দেখি 12।
বসে দেখি 12 দেখো কোনগুলো করবে, 1-এরটা, 3-এরটা, 4-এরটা, 5-এরটা, 6-এরটা। তারপরের পাতায় চলে এসো, 9-এরটা করবে, 10-এরটা করবে, 11-টা করবে এবং 13-টা করবে। ঠিক আছে, বুঝতে পারলে? এরপরের চ্যাপ্টার 13তম অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ। দেখো, পাতা নম্বর হলো 123। মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট করবে। পাতা নম্বর 124 পাতায় 8-এরটা উদাহরণের এবং 9-এরটা উদাহরণের দেখবে। পাতা নম্বর 127 উপরের দিকে 15-এর উদাহরণ অঙ্কটা করবে। চলে এসো প্রশ্ন দেখি 13.1। এখানে দাগানো যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ পেনের কালিতে, এই অঙ্কগুলো ভালো করে করবে, এর বাইরে কিছু করার প্রয়োজন নেই। ঠিক আছে, যে কটা আমি হাইলাইট করে দিলাম এগুলো প্র্যাকটিস করবে, কমন পেয়ে যাবে। তারপরে পাতা নম্বর 128-এ 18টা করবে। এরপর চলে এসো কোষে দেখি 13.2। দেখো কোনগুলো করবে, 1-এরটা, 3-এরটা, 4-এরটা, 5-এরটা, 8-এরটা, 13টা করবে। 2-এর দাগের যে কটা দাগানো হলো সেগুলোই করবে, 3-এর দাগেরও তাই। ঠিক আছে, দেখে নিলে। এরপরে 14তম অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার গসাগু লসাগু। চলে এসো নিজে করি 14.1 পাতা নম্বর 133-এ। 4-এরটা, 5-এরটা ভালো করে দেখবে উদাহরণ। নিজে করি 14.3। এই নিজে করি অঙ্কগুলো, এগুলো কিন্তু পরীক্ষাতে অনেক সময় দেয়, আমরা এগুলো কিন্তু স্কিপ করে যাই, এগুলো ভালো করে দেখি না। চলে এসো কোষে দেখি 14। যেগুলো পেনের কালি দাগানো দেখতে পাচ্ছ সেগুলোই ভালো করে করবে। ঠিক আছে, এর বাইরে কোনো কিছু করার প্রয়োজন নেই, পেনের কালিতে দাগানো গুলোই করবে, তাহলেই হবে। দেখে নাও ভালো করে। ঠিক আছে, দেখে নিলে। বইটা সরিয়ে তোমাদের পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের বইগুলো মার্ক করে রাখো প্র্যাকটিস করার জন্য। এরপর চলে এসো 15তম অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ। কি কি করবে দেখে নাও। প্রথমে চলে এসো নিজে করি 15.1 সরল করে রয়েছে, এই 4টেই প্র্যাকটিস করবে। ঠিক আছে, তারপর নিচে করি 15.2, এটা ভালো করে করবে। নিজে করি 15.3, এগুলো ভালো করে দেখবে। কোষে দেখি 15 যেগুলো পেনের কালিতে মার্ক করা রয়েছে সেগুলো তোমরাও দাগিয়ে রাখো, এগুলো প্র্যাকটিস করবে, কমন পাবেই। ঠিক আছে, এরপর চলে আসো 16তম অধ্যায় ত্রিভুজের কোন ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই। কি কি করবে দেখে নাও। প্রথমে করবো উপপাদ্য 8, যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি। উপপাদ্য 8 পাতা নম্বর 147 করবে। তারপর রয়েছে প্রয়োগ 4 পাতা নম্বর 149, প্রমাণ করো যে ত্রিভুজের বাহুগুলোকে একই ক্রমে বর্ধিত করে যে 3টি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ করবে। তারপর প্রশ্ন থেকে 16.1, এখানে কি করবে, 4, 5 আর 6 দেখে নাও। তারপরের পাতা চলে এসো 9-এরটা করবে এবং ঠিক তার নিচে রয়েছে দেখো 18-টা করবে। ওকে, প্রশ্ন থেকে 16.2 1-এরটা, 3-এরটা, 5-এরটা এবং 10 আর 11টা করবে। এরপর চলে এসো কোষে দেখি নয় চ্যাপ্টার 17 সময় কার্য, এবং এটাই কিন্তু তোমাদের লাস্ট চ্যাপ্টার, এই পর্যন্তই তোমাদের পরীক্ষাটা হবে। ঠিক আছে, তো দেখো সময় কার্যে কি কি অঙ্ক করবে। পাতা নম্বর 162-তে 6-এর অঙ্কটা দেখবে, 4-এর অঙ্কটা দেখবে তার পরের পাতা 163-তে। 17.1 কোষে দেখি খোলো, 1-এরটা করবে, 2-এরটা করবে, 4-এরটা করবে, 5-এরটা করবে এবং ঠিক তার নিচে দেখো রয়েছে 10-এরটা করবে, তার সঙ্গে 8-এরটাও দেখে রাখবে। ঠিক আছে, পাতা নম্বর 168-তে 8-এর দাগের উদাহরণ করবে। পাতা নম্বর 169-এ 10.2 এই অঙ্কটা দেখবে। কোষে দেখি 17.2 খুলবে, 17.2 এর কোনগুলো করবে, 17.2 এর, 2-এরটা, 3-এর, 6, 8, 9-টা। ঠিক আছে, তো এই হলো তোমাদের 17তম অধ্যায় পর্যন্ত পুরো 50 নম্বরের সাজেশন। আমি যেগুলো বললাম সেগুলো ভালো করে শুনে সেইগুলো প্র্যাকটিস করো, পরীক্ষাতে কমন প্রত্যেকেই পাবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে আজকের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও, আর একটা লাইক করো। ঠিক আছে, যত পারো শেয়ার করে দিও। আর হ্যাঁ, পরপর তোমাদের সমস্ত সাবজেক্ট সাজেশন পেয়ে যাবে। যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, তাহলে পরবর্তী ভিডিওগুলো পাবে না। তাহলে আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।